ওর বাবা মারা গেছে, ওকে তো কাজ টাজগুলো করতে হবে না? এই সময়ের মধ্যে যদি হয়ে যায় তাহলে আলাদা কথা, না হলে কাজগুলো সব করতে হবে, নিয়ম কানুনগুলো তো মানতে হবে না? সেটা আমাদের বাড়িতে বসে করতেই পারে, কিন্তু ওর মা আছে। আবার শুনলাম ওর মা নাকি সামনের সপ্তাহে চলে যাবে। সে কি এর মধ্যে ওর মা চলে যাবে? হ্যাঁ। থেকে কি বা কোন কাজে লাগবে? মেয়েটাকে খালি ইরিটেট করে ছাড়বে। এর মধ্যে কৌশিকের কোথায় কি টাকা পয়সা ছিল সে নিয়ে হিসেব করতে বসেছে। এইসব বলছেন উনি? তুমি অবাক হচ্ছ কেন সোনাদা? উনি তো এরকমই মানুষ। তাহলে ভাবা যায় এই অবস্থায় উনি নাকি মেয়েকে ছেড়ে চলে যাচ্ছেন চাকরি বাঁচাতে। তবে হ্যাঁ, গুনগুনের পিসি উনি খুব কান্নাকাটি করছিলেন। সত্যি বাবা, আমি না এই মানুষটাকে কিছুতেই বুঝে উঠতে পারছি না। না তুমি বলো বড়দি, মানুষ তো মানে নিজের মেয়ের ভালোটা বুঝবে, তা না করে উনি তর্ক করছেন। উনি বলছেন উনি নাকি গুনগুনকে সবকিছু বলবেন। আরে বাবা, বুঝতে পারছে না যে ওনার মেয়েকে বললে ওনার মেয়ে শরীর খারাপ হবে, বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। তাছাড়া গুনগুনকে এখন ওইসব কথা বললে গুনগুন তো নিজের শক্তিটা হারিয়ে ফেলবে, মানে বাচ্চাটা হবে কি করে? না না, আমি তো ভেবেই রেখেছি যে আমি ওর মাকে না গুনগুনের কাছে ঘেঁচতেই দেওয়া যাবে না। ওনাকে আমি একদম বিশ্বাস করি না। উনি যা ইচ্ছে তাই করতে পারেন নিজের স্বার্থে। আমি কোনো রকম অ্যাক্সেস দেব না, তাতে যা হয় হবে। কেমন আছে গুনগুন? না ডাক্তার কি বললেন এক্স্যাক্টলি? ডিটেলসে আমি জানতে চাইনি, আর বললে বুঝতেও পারবো না। এমনি ঠিক আছে বললেন যে কোনো মুহূর্তে ডেলিভারি হয়ে যেতে পারে, তাই ওকে মুভ করতে দেওয়াটা উচিত হবে না এখন, তাই অ্যাডমিট করিয়ে নিলেন। না না, আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ রে মা লক্ষ্মীর শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনি তো চেক আপ করলেন, ঠিক আছে। সমস্যাটা তো অন্য জায়গায়। এভরি নাও অ্যান্ড দেন তো ড্যাডির কথা জিজ্ঞেস করছে, ফোন করলো কিনা, আপসেট হয়ে আছে। আমি বুঝতে পারছি না যেটাই, যে কতদিন আমি ওর কাছ থেকে আড়াল করে রাখবো ব্যাপারটা। কতদিন আর ওকে আড়াল করে রাখবে এইভাবে? একদিন না একদিন তো জানতে চাইবেই। ডেসপারেট হয়ে হয়তো ফোনই করবে। সত্যি তো, ফোন তো একবার ও করবেই নিজের ড্যাডিকে। তখন কি হবে? কি অশান্তিতে পড়া গেল বলো তো। এরকম একটা দুর্যোগ যে আসতে পারে তো স্বপ্নেও ভাবিনি কখনো। কি আর করা যাবে বলো, যা ঘটার সেটা তো ঘটে গেছে। যে মানুষটা চলে গেছেন তিনি তো আর ফিরে আসবেন না। তবে বাবা, আমাদের গুনগুনকে ভালো রাখার জন্য সব রকম চেষ্টা করতে হবে, ও যাতে ভালো থাকে। দরকার হলে আমাদের শক্ত হাতে হাল ধরতে হবে। না, আমাদেরও একটু কড়া হতে হবে, এটাই আমি বোধ করছি। তবে একটা কথা তোমাকে বলে দিচ্ছি বাবিন, আমি কিন্তু হাসপাতালে যাব। তুমি হাসপাতালে যাবে মানে? মানে যা হবে তাই। কেন, মানেটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তুমি হাসপাতালে যাবে কি? হ্যাঁ, তুমি হাসপাতালে গিয়ে কার উপকার করবে? আরে ওরা সব ছোট ছোট ছেলে মেয়ে, ওরা দৌড়ঝাঁপ করবে, দৌড়তে পারবে, যেতে পারবে। তুমি কি করবে বলো তো? তুমি ওগুলো পারবে? তুমি তো ওদের বোঝা বাড়াবে গিয়ে। তুই চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। আর কতদিন না বুঝে থাকবো বলো তো? ঘাটে যাবার সময় হয়েছে আমার, আর তুমি এখনো বলছো তুমি কিছু বোঝো না? হ্যাঁ, তুমি গেলে তো ওদের অশান্তি বাড়াবে। তুমি ওখানে গিয়ে কি করবে? কি করবে? তুমি কিন্তু ওদের কাউকে বিরক্ত করবে না, আমি বারণ করে দিচ্ছি। তুমি কাউকে বিরক্ত করতে পারবে না। তুমি কি আমার গার্জিয়ান হয়ে দাঁড়াচ্ছ নাকি দিনকে দিন? ও বর্দা রাগ করবেন না। আসলে বর্দি কেন বলছে বলুন তো, মানে এতগুলো লোক তো বাড়ি থেকে যাচ্ছে, আপনারা যে কেউ যাক, যতজনে যাক, বাড়ি শুদ্ধ সবাই যাক, তাও আমি যাবো। দাদা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই বয়সে তুমি যেও না, ওখানে যা হবে আমরা তো থাকবো, টাইম টু টাইম খবর দেবো, ভালো খবর মন্দ খবর যা হবে সব তোমায় জানাবো। হ্যাঁ, পটকা ঠিকই বলছে। আমারও ধারণা যে তুমি যেও না হসপিটালে। এই কথাটা আমি শুনবো না। তোমরা যতই বলো এই কথাটা আমি শুনবো না। আজকে মেয়েটার বাবা বেঁচে নেই। বাবা বেঁচে থাকলে তো যেতই। কৌশিক অনেক ভরসা করে তার মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছেন, আর আমি বেঁচে থাকতে মেয়েটা এত বড় একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমি গায়ে দিয়ে থাকবো। আমি বাড়িতে শুয়ে বসে বিশ্রাম করবো, কখন তোমাদের একটা ফোন আসবে সেই ভরসায় আমি বসে থাকবো? কখনো না। আমাকে সেরকম ধাঁচের মানুষ পাওনি তোমরা। আরে সেটা বলছি না, আরে আমরা তো ওখানে থাকবো,
খবর পেলেই তুমি খবর পাবে, তুমি প্রথম দেখা করতে যাবে। কখন দেখতে পাবো না পাবো সেটা বড় কথা নয়। মেয়েটার এই ক্রাইসিস পিরিয়ডে সর্বক্ষণ আমি তার পাশে থাকবো। যা যা বাবিন, ওকে নিয়ে যা, নিয়ে যা। কোনো সাহায্য ওকে করবি না, কোনো সাহায্য করবি না। চুপ করো, আমার কোনো সাহায্যের দরকার নেই। আমি কি অথর্ব? আমি কি পঙ্গু? আরে বাবা, তুমি স্ট্রেসটা নিতে পারবে না। ওখানে রাত বিরেতে থাকতে হবে, দিন রাত আমরা ওখানে পালা করে থাকবো। তুমি থাকতে পারবে ওখানে? বোঝে না কিছু। কেন? বাবিন তো বললো ওখানে একটা ঘর নিয়েছে, আলবাত থাকবো। কেন, তোমার অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই বর্দা, তুমি ইররেশনাল কথাবার্তা বলছো। তোমার কাছে আমার র্যাশনালিটি শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়ো না। বর্দা যখন যেতে চাইছে যাক না। বর্দা আপনি জানতেও কিচ্ছু হবে না। যেতে চাইলে তো যেতে দেওয়া যাবে না ছোট বউ। আমরা আর কোনো লস মেনে নিতে পারবো না। একটা লস মেনে নিয়েছি অনেক কষ্ট করে, ফট করে যদি কিছু হয়ে যায় তখন কে বাঁচাবে, কে দেখবে? যেতে দাও, যেতে দাও। শোনো, আমার কিছুই হবে না, কিচ্ছু হবে না আমার। আরো তো কত দুর্ভোগ দেখতে হবে কে জানে। তা নাহলে একটা কচি ছেলে আমাদের চোখের সামনে, আমাদের সকলের সামনে দিয়ে ভাবে চলে গেল। কেন গেল? আমি তো যেতে পারতাম। কি বলো? কিন্তু ও কেন গেল? আমি তো আমার সমস্ত কাজ সম্পূর্ণ করে গেছি, কিন্তু ওর তো এখন অনেক কাজ বাকি ছিল। ও তো ডাক্তার, ও বেঁচে থাকলে পৃথিবীতে কত উপকার হতো। আমি কি সার্ভ করছি? কি সার্ভ করছি আমি? আমি একটা রিটায়ার্ড লোক, একটা ব্যাগাবেন্ট, একটা জরদঘব হয়ে বসে আছি, ওদের শাসনের মধ্যে আছি। উফ বাবা, তুমি এভাবে কেন কথা বলছো? আচ্ছা বাবা, আপনি আমাদের শাসন করেন না আমরা আপনাকে শাসন করি, একটু বলুন তো। আচ্ছা যদি ধরেও নিই যে আমরা আপনাকে শাসন করি, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মাকে শাসন করতে পারে না বলুন? আর আমরা যদি শাসন করেও থাকি, আপনি মানেন সেই শাসনকে? আপনি মানেন? আপনি তো যেটা নিজে ঠিক মনে করেন সেটাই করেন। এটা কেন বুঝতে পারছেন না বাবা? আপনারও তো বয়স হচ্ছে, সেই জন্যই তো আমরা সবাই চিন্তায় থাকি বলুন। আর চিন্তা করো না, বয়স তো হচ্ছেই, একদিন না একদিন তো চলে যেতেই হবে। যাওয়ার আগে একটু ভালো কাজ করে যাই। বাড়ির বউটার এই অবস্থা, বাবা আচমকা চলে গেল, সে মেয়েটা ঘটনাটা জানে না। আমি তো তার আরেক বাবা, যেটা মানে তো বাবারই মতো। না না, মেয়েটা ওখানে থাকবে, আমি হাত পা গুটিয়ে এখানে থাকতে পারবো না। এই অধর্ম আমাকে দিয়ে হবে না। দেখো, তুমি এখন যেতে চাও, তোমাকে আটকাতে পারবো না। ওখানে গেলেও তো তুমি গুনগুনের সাথে দেখা করতে পারবে না, দেখা করতে দেবে না এখন। কিন্তু তবু তো একই হাসপাতালে থাকবো, একই বাড়িতে, শুধু উপরে আর নিচে। অন্তত তোমরা গিয়ে বলতে পারবে যে যেটাই এখানেই আছে, আর আমিও জানতে পারবো যে আমি গুনগুনের সঙ্গেই আছি। কখন কি হয় সেটা আমি সঙ্গে সঙ্গে জানতে পারবো। তোমাদের ওই ফোনের অপেক্ষায় আমাকে আর বসে থাকতে হবে না। তা সোনাদা, আমরা কখন যাচ্ছি? আমাকে এখনই চলে যেতে হবে, বুঝলে? উমা, তোকে একা চলে যেতে হবে মানে? একা কেন যাবি? আমরা তো সবাই যাবো তোর সাথে। ওমা, বলছি পুচু সোনাকে না একটু দেখে রাখতে হবে, আমি কিন্তু হসপিটাল যাব। উমা, এ কি কথা বলছো? ওটা একটা বাচ্চা মেয়েকে ফেলে রেখে তুমি হসপিটাল চলে যাবে? তুমি কিরকম মা গো? হ্যাঁ, এতে যদি প্রমাণ হয় আমি খারাপ মা, তাহলে আমি খারাপ মা। মা, পুচু সোনা আমার কাছে খুব প্রয়োজনীয়, কিন্তু যার সাহায্যে আজ পুচু সোনা পৃথিবীতে এসেছে, যে সাহায্য না করলে আমার পুচু সোনা পৃথিবীতেই আসতে পারতো না, তার পাশে আমি থাকবো না বলো? আমার কাছে সেটা অত্যন্ত জরুরি কাজ মা। তার জন্য যদি আমি পুচু সোনার খারাপ মা হই, আমার কিছু করার নেই। সত্যি তোমরা তো কেউ কারুর কথা শোনো না, তোমাদের যা ইচ্ছে সেটাই করবে। তা যাও যাও, তোমাদের যেটা ইচ্ছে সেটাই করো। জিজ্ঞেস করার দরকার কি? আর জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করো না। ও মামা, ও রাগ করো না মা, একটু ভেবে দেখো, আমি ভুল কিছু বলিনি। আজ গুনগুনের ক্রাইসিসে আমি থাকবো না বলো ওর পাশে? ও তো আমার বোনের মতো, ওকে তো মা আমি আমার বোনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আমার নিজের বোন থাকলে যা করতাম আমি যাবো মা। আচ্ছা আচ্ছা মিষ্টি, ঠিক আছে। বলছি ও বর্দি,
পুচু সোনা তো এমনিতে খুব শান্ত লক্ষ্মী মেয়ে, ও তো কান্নাকাটি করেই না। কিন্তু কি বলতো মিষ্টি, ঘুমানোর সময় তো তোমাকে খুঁজবে, এমনি অন্য সময় আমরা সবাই মিলে দেখে নেব। কিন্তু তুমি মাঝে মাঝে এসে দেখা করে যেও কেমন, ওর কাছে মানে তোমাকে দেখিয়ে যেও। সে না হয় আমি একটু ঘুরে ফিরে বাড়ি বলো না একটুখানি। আচ্ছা বেশ, তাহলে আমরা ফাইনালি কে যাচ্ছি? এই তো আমি যাচ্ছি, মিষ্টি যাচ্ছে, যাক। আর রূপাঞ্জন তুমি যাচ্ছ? মানে এটা কি, মানে আমি বাদ যাবো নাকি? মানে কি বলতে চাইছো তুমি দাদা ভাই? আমি জামাই বলে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই? হ্যাঁ